এই জগতের প্রতি আকর্ষণ কমবে, তখন ভগবানের সঙ্গে আপনার বা আমার একটা ভালোবাসার সম্বন্ধ হবে, একটা ভালোবাসার সম্বন্ধ হবে। তো যখনই ভগবানের প্রতি আমাদের ভালোবাসার সম্বন্ধ হবে, আমাদের অ্যাট্রাকশন বাড়বে, তখন ভগবানের কথা অটোমেটিক্যালি মনে পড়বে। এখন নাতির কথা বারবার মনে পড়ে কেন? Why? Because কারণ আপনি আপনার নাতিকে খুব ভালোবাসেন, খুব ভালো সম্বন্ধ, সেই জন্য যেখানে যান রাতে স্বপ্ন দেখেন, ঠিক না মাতাজি? হ্যাঁ, ঠিক সেই রকম ওই ভক্ত আপনার ব্যাপারটা আলাদা। হ্যাঁ, ভালো, এইটাই কথা। যে যাকে ভালোবাসবে তাকে স্বপ্ন দেখবে, যে যাকে ভালোবাসবে তার কথা বারবার বলবে। দেখুন তার মাতাজি যদি এটা হয়, তাহলে মাতাজির আত্মীয় স্বজন বাড়িতে গিয়েও দেখবেন গোপালের কথা অটোমেটিক্যালি এসে যাচ্ছে, আমার গোপাল এরকম, আমার গোপাল এরকম না। সাধারণত মানুষ আজকাল যেখানে যায় কুত্তার কথা বলে। আরে কুত্তা 45,000 টাকা দিয়ে কিনেছি জানো, বেড বিস্তর থাকে, একবারও ল্যাট্রিন করে না। তার মানে ওর বাড়ি ফ্যামিলিতে মানুষের অত গুণ নেই, ওরই গুণ আছে। Because loves the dog. এই যে চেতনা, এটা ডগ কনসাসনেস। কি হলো? কিন্তু আমাদের জীবনে লক্ষ্য কি? কি কনসাসনেস? কে বলছেন দাদা? ইয়েস, কৃষ্ণ কনসাসনেস। এই হলো সব কিছু কৃষ্ণের দৃষ্টিকোণ থেকে দেখতে হবে, কৃষ্ণের দৃষ্টিকোণ থেকে বিচার করতে হবে। এই তত্ত্ব যারা জানে না, তারা এরকম মনে করে ও সাধু হতে হলে মানে সবকিছু ছেড়ে দিতে হবে। अरे पागल कुछ छोड़ना जरूरत नहीं, अच्छे ढंग से सब कुछ के साथ रहो, लेकिन केवल अटैचमेंट काट अप करो। राइट और ना? যেমন দেখুন, যেমন যারা ব্যাংকে, এখানে ব্যাংকে চাকরি কি করে? আচ্ছা, ব্যাংকের একটা পোস্ট আছে, প্লিজ ডোন্ট টক, না শুনুন আমরা বলছি। ব্যাংকে একটা পোস্ট আছে, কি পোস্ট অফ ক্যাশিয়ার। ক্যাশিয়ার একটা পোস্ট আছে না? একটা বড় ব্যাংকে, সরকারি ব্যাংকে আপনারা জানেন ক্যাশিয়ার কত টাকা রেগুলার ডিপোজিট করেন অথবা ডিস্ট্রিবিউট করেন। কাস্টমারকে ডিস্ট্রিবিউট করেন, কাস্টমার থেকে জমা করে ডিপোজিট করেন, না কোটি কোটি টাকা না, সারা দিন মাসের পর মাস কোটি কোটি টাকা লেনদেন করছে, ডিলিংস করছে। কিন্তু মনে করেন 6টায় ওনার অফিস শেষ, 6টায় অফিস থেকে বেরিয়ে আসবে, আপনার ওই পা থেকে শুরু করে মাথা পর্যন্ত সব জায়গা চেক করুন, 1 পয়সা ওনার কিন্তু পাবেন না, কোনোদিন পাবেন না। এত টাকার ভিতর থাকে, আপনি 1 টাকা আনেনি কেন? জানে পয়সা হামারা নেই, আমার কাজ শুধু দেওয়া আর নেওয়া, আমার বলার অধিকার নেই, হয় পাবলিকের নাহলে গভর্নমেন্ট, রাইট? তাহলে একটা ক্যাশিয়ার পক্ষে এত টাকা পয়সার ভিতর থেকে অনাসক্ত হওয়া কি সম্ভব হয়? আমাদের আপনার কেন হবে না সংসারের ভিতর থেকে? কেন হবে? ইটস এ ম্যাটার অফ প্র্যাকটিস, সিম্পলি। এটা একটা অনুশীলনের বিষয়। এটি যদি বৈষ্ণব ভগবান শুদ্ধ ভক্তদের হেল্প দিয়ে করি, তাহলে এটা হবে, নিজে নিজে হবে না। নিজে নিজে কেউ শিখেছিলাম কিভাবে এ লিখতে হয়, কিভাবে বি লিখতে হয়, না নিজে নিজে এমনকি মা বলতেও শিখিনি, কেউ শিখিয়ে দিয়েছে। শুদ্ধ ভক্তির কথা আর কি? জাগতিক কোন কাজ পর্যন্ত আমরা নিজেরা করতে পারি না, রাইট? কিন্তু প্রভুজি আজ থেকে 47 বছর 48 বছর আগে মাস্টার ডিগ্রি পাস করেছে। তো মাস্টার ডিগ্রি মানে ক্লাস 1 থেকে মাস্টার ডিগ্রি, কতগুলো ক্লাস, কত টিচার, কত গ্রন্থ পড়তে হয়েছে, তারপর তো একজন অফিসার হয়েছিলেন। ঠিক সেরকম এই ভক্তিটাও মন গড়া, আমি জানি, আমি বুঝি, এই যে চলে গেল। সায়েন্টিফিক্যালি যদি আমরা এটা ভালো বুঝতে চাই, তাহলে অবশ্যই স্পিরিচুয়াল মাস্টার, তার মানে গুরু, এই গুরুর চরণে শরণাগত হয়ে অনেক অনেক শিক্ষা গুরু আছেন, তাদের মাধ্যমে এটা বোঝার চেষ্টা করতে হবে। মনে রাখতে হবে এই যে মনুষ্য জীবনের মেইন উদ্দেশ্য আছে ওটা। যেমন আমার প্রভু এখন যে লাইফ, এখন ওনার মেইন উদ্দেশ্য মানে জাগতিক বিচারে মেইন উদ্দেশ্য ওনার ব্যবসা, দোকানটা দেখা। তুমি স্টুডেন্ট না,
তুমি স্টুডেন্ট, তোমার মেইন কাজ কি বলো তো? পড়াশোনা করা, তাই নাকি? প্রত্যেকের একটা মেইন কাজ আছে, কিন্তু প্রভুর মেইন কাজ এখন ব্যবসা, তোমার মেইন কাজ পড়াশোনা করা। তার মানে তুমি যে আর কিচ্ছু করো না তা তো না। মাঝে মাঝে পিকনিকে যাও কিনা, মাঝে মাঝে ক্রিকেটও খেলো কিনা, প্রভু মাঝে মাঝে আত্মীয় বাড়ি যান কিনা, ধাম দর্শন করতে যান কিনা? যান। এবং ধাম দর্শন হোক, পিকনিকে যাওয়া হোক, এটা করেন ওটা করেন, কিসের জন্য? ব্যবসাটা করতে করতে একদম একটা একটু অনেক সময় আমাদের একটা বিরক্তি আসে, একঘেয়েমি ভাব এসে যায়। সেটাকে ফ্রেশনেস আনার জন্য সেই কাজে আরো বেশি করে যাতে আমি কনসেন্ট্রেশন করতে পারি, সেই জন্য ছেলেরা কখনো সুইমিং পুলে যায়, কখনো ক্রিকেট খেলে, কখনো ফুটবল খেলে, কখনো পিকনিকে যায়, রাইট? তার মানে স্টাডির পাশাপাশি একটা ছেলে যা কিছু করে তার উদ্দেশ্যে স্টাডি কি করে আরো ভালো করে করা যায় তা, রাইট? যাতে করে আমি ফুললি কনসেন্ট্রেটেড হতে পারি, তাই না? প্লেইং এর মাধ্যমে আমার হেলথ ঠিক থাকবে, হেলথটা ঠিক থাকলে আমার মনটা ঠিক থাকবে, মন ঠিক থাকলে আমি কনসেন্ট্রেট হতে পারি, রাইট অর রং? ঠিক সেই রকম এই যে মনুষ্য জীবন, এই মনুষ্য জীবনের মেইন ফোকাস, মেইন বিজনেস হোয়াট? কি? ভগবানের শুদ্ধ ভক্তি অনুশীলন করা। আর এই অনুশীলন করতে যদি আমরা যাই, নাম জপ শুরু করলাম, 2-4-5 ঘন্টা পরে তো দেদার সে ভूख লাগ যায় না, পেট লাগ, ক্ষুধা লাগবে কি না? সেই ক্ষুধা নিবৃত্তি করার জন্য साइड बाय साइड कुछ काम करना चाहिए। ওই কাম জীবন का মেইন উদ্দেশ্য নেই, কাম ইজ সাপোর্টিভ। কিসের জন্য? যাতে করে আমি ভালো করে ভক্তি করতে পারি। আমি কি বোঝাতে পারলাম জিনিসটা? কিন্তু মানুষ মেইন বিজনেস ভুলে গেছে। আজকে তোমাদের ছাত্ররাও দেখো, দূর দূর থেকে বাবা মা জমি বিক্রি করে পাঠাচ্ছে ইউনিভার্সিটিতে, ওখানে গিয়ে বাস কালারফুল ড্রিম দেখছে, চাক্কা পাঞ্জা খেলছে আর মার পিটে করছে, ভুলে গেছে বাবা আমাকে পড়াশোনার জন্য পাঠিয়েছে। আর মেইন বিজনেস যখন ভুলে যায়, আলাদা আলাদা কাজ করে যখন ইনভলভ হয়ে যায়, তখন কি আর তাকে ছাত্র বলা যায়? আর তার ভবিষ্যৎটা কি হবে যা হচ্ছে? ঠিক সেরকম কৃষ্ণ দা সুপ্রিম ফাদার, তিনি আমাদেরকে এখানে পাঠিয়েছেন, যাও এই মেইন বিজনেসটা করো। কিভাবে করবে? গীতায় বলে দিয়েছি কিভাবে করবে, আমার বাচ্চাদের কাছে শোনো। এই মেইন বিজনেস ভুলে যেগুলো সাপোর্টিভ অ্যাক্টিভিটি, সেটাকে আমরা মেইন মনে করছি, রাইট না? রাইট। সেই জন্য এখন স্টুডেন্ট যদি স্টাডি বন্ধ করে শুধু ক্রিকেট চাক্কা পাঞ্জা করবো, তার ভবিষ্যৎ কি হবে? ওইগুলো ঠেকাতে পারবে নাকি? না। সেগুলো যখন কাজে লাগবে তখন ছেলেটা খুব স্মার্ট, শিক্ষিত, ডিগ্রি আছে আলাদা ইউনিভার্সিটি নাকি, তখন ওইগুলোকে মানুষ মূল্যায়ন করে। শিক্ষাগত যোগ্যতা নেই, হ্যাং করুঙ্গা ত্যাং করুঙ্গা, কোই ব্যক্তি বলায়। ঠিক সেরকম মনুষ্য জীবন যদি হরিভক্তি না থাকে, কৃষ্ণ ভক্তি যদি অর্জন করতে না পারলেন, কি যোগ্যতা আছে না আছে তাতে কোনো মূল্য পাবেন না। স্পষ্ট স্পষ্ট। কিন্তু তার হরিভক্তি আছে, তিনি সাধারণ হলেও অসাধারণ হয়ে যাবে, তিনি কুখ্যাত হলেও সুখ্যাত হবে, তিনি অসাধু হলেও সাধু হয়ে যাবে। কথাটা বোঝা গেল? হাজার দৃষ্টান্ত আছে। রত্নাকর দস্যু, তার কুখ্যাতির কথা কে না জানে? জানে কিনা সবাই? কিন্তু এখন তাকে প্রণাম করে। সে অনেক আগের কথা ছেড়ে দেন, এই জগাই মাথায় সেদিনের কথা, এই নবদ্বীপে কিরকম কুখ্যাত বদমাইশ ছিল, ব্রাহ্মণের ছেলে হয়েও তাদের নাম যে উচ্চারণ করতো জগাই মাতায়, তার পাপ হয়েছে। কিন্তু মহাপ্রভুর ভক্তি যখন করলেন, মহাপ্রভুর নির্দেশ যখন ফলো করলেন, মহাপ্রভু ঘোষণা দিলেন আজকে থেকে এই জগাই মাতার নাম ঘুম থেকে উঠে যারা উচ্চারণ করবে, তাদের পাপ নষ্ট হবে, নতুন করে পাপ তো হবেই না। আগে ওদের নাম বললেই পাপ হতো, মানুষ পাপ কাজ করলে পাপ হয় না। ওরা এত খারাপ ছিল যে ওদের নাম যারা উচ্চারণ করতো তাদের পাপ হয়ে যেত। তো মহাপ্রভু কি বললেন, আজ থেকে বিপরীত, এদের নাম উচ্চারণ করলে পাপ হবে না, নতুন করে কি হবে, উল্টা করে কি হবে,
শুদ্ধ ভক্তি লাভ হবে। জয় জগন্নাথ কি? তো এই জিনিসটা আমাদের বুঝতে হবে। কৃষ্ণ কোনো কঠিন ব্যবস্থা দেননি। কৃষ্ণ চান কি করে আমরা যা চাই তা লাভ করতে পারি। আমরা যা চাই, ধরুন কেউ চায় যে আমি সুস্বাস্থ্যের অধিকারী হব, ভাই তাহলে প্রভুর দোকান থেকে দুধ খাও, ঘি खाओ, सुस्वास्थ्य में टारगेट বানিয়েছি, शराब पी रहा हूं, तो काम कैसे होगा? ঠিক সেরকম আমরা সবাই চাই একটা জিনিস, সেটা কি? কি আপনারা চান না যে আনন্দ লাভ করি? সবাই আনন্দ চান কিনা? কিন্তু আনন্দ লাভের জন্য যে করা দরকার সেইটা আমরা কেউ করছি। সুস্বাস্থ্যের জন্য ভালো খেতে হবে, दूध घी माखन, ऐसा गरमा गरम पीने से काम नहीं होता। तो আমি চাই গুড হেলথ, কিন্তু আমি রাইট না ঠিক সেই আমরা সবাই চাই, পশু পাখি কীট পতঙ্গ সকলে চায় কি? আনন্দ চায়, আনন্দ। কিন্তু আনন্দ পাওয়ার উপায়টা কি? যিনি আনন্দের উৎস, সচ্চিদানন্দ, কার নাম? কৃষ্ণের নাম। তার শরণাগত হলেই তো আনন্দ পাওয়া যাবে। আমরা যে শরণাগত হচ্ছি, যেটাকে জীবনের মেইন হিসেবে আমরা গ্রহণ করছি, সে তার থেকে আনন্দ হবে না, সেটা আমরা ভুল করে করছি। কালিদাস পণ্ডিত হওয়ার আগে মহামূর্খ ছিল, জানেন আপনারা? শ্বশুর বাড়ি গিয়েছে, শ্বশুর শাশুড়ি বলে, শ্বশুর মানে জামাই বলে, এই উঠানের ভিতর ছায়া আসে, ওই ডালটা একটু কেটে দেবে? হ্যাঁ, কেন দেবো না? শাশুড়ি মা কেন দেবো না? দা নিয়ে উঠেছিল উপরে, যে ডালটা কাটবে ও বেটা ওইটাই গিয়ে বসছে। ডালটা এরকম, এটা মেইন গাছ, এটা ডাল, এইখানে বসে ডাল কাটছে, এইখানে। তোমাকে ডাল কাটতে হবে না, ডাল কেটে ফেলবে, তুমি আগে পরে মরবে। ঠিক সেই রকম আমরা যা চাচ্ছি ওতে আনন্দ হবে না, বরং আমরা যা করছি তা আপনাকে আনন্দ তো দেবেই না, বরং আরো ডুবাবে। কথাগুলো কি খারাপ লাগছে শুনতে? এই আপনি ডুবায়। সাবধান বলেছেন, সাধু মানে ইন্টেলিজেন্ট, তাদেরকে সাবধান দিয়েছে যে ডুববে না, আমি ডুববই। একটা গ্রামের ভিতরে সবাই পেট খারাপ হয়েছে, লুজ মোশন। তো ওই গ্রামের পাশে একটা ফেমাস ডাক্তার ছিল, তার নাম গগন ডাক্তার। কি নাম? সেই গগন ডাক্তার খুব মানে যা ট্রিটমেন্ট দেয় অবার্থ, যাকে যে ট্রিটমেন্ট দেয় কাজ হয়ে যায়, মানে দেখো ভাই, এই গ্রামের লোক আসে, তাদেরকে ওষুধ দিচ্ছে, কাজ হচ্ছে না, শুধু রিপোর্ট আছে, ডাক্তার কি ওষুধ দিলেন, পেট খারাপ ঠিক হচ্ছে না, পেট খারাপ ঠিক হচ্ছে না। তো গগন ডাক্তার দেখছে যে এই তো আমার বদনাম হয়ে গেল, ব্যাপারটা কি? ঠিক তো হওয়ার কথা, এই ওষুধটা মানে ব্রহ্মাস্ত্র দিয়ে দিয়েছি, ঠিক তো হয়ে যাওয়ার কথা, কেন হচ্ছে না? তো বলছেন পেশেন্টদেরকে, আচ্ছা শোনো, কালকে সকালে আমি তোমাদের গ্রাম পরিদর্শনে যাব, ভিজিট করতে যাব, ওকে ওয়েলকাম। তো উনি গিয়েছেন, গিয়ে খেয়াল করেছেন যে ওই গ্রামের ভিতর বড় একটা পুকুর আছে, দিঘি বলে। আগেকার দিনে মনে আছে ছোটবেলা, আগেকার যারা বড় লোক ছিলেন, ধনী মানুষ, ওই পুকুর কাটাটা একটা প্রেস্টিজিয়াস কাজ মনে করত। ধনী মানুষের লক্ষণ কি? একটা বড় দিঘি থাকে, যাতে করে হাজার ফ্যামিলি ওখানে উপকার পায়, সবাই আমার নাম বলবে, এটা একটা মানুষের ইয়া ছিল, সম্মানের জিনিস ছিল। তো ওই পুকুরটা ওখানে আছে, আর ওই পুকুরের জল ওরা সবাই পান করে। সেই পুকুরের ভিতর পলিথিন আছে, সেই পুকুরের ভিতর শ্যাওলা পচা পচা হয়ে গেছে জলটা, ওদিকে শুয়োর স্নান করে, ওদিকে গরু স্নান করে, ওদিকে মানুষ স্নান করে, ওইটা পান করে। তখন ডাক্তার বলেছেন, ওকে এইসব বাত হে, আমার ওষুধে কাজ করছে না, এবার বুঝলাম। তোমরা পুকুরের জল পান করছো, এই পুকুরের জল পচা, এটা পান করে যাবে, টিউবওয়েলের জল পান করো। কি বলছে? টিউবওয়েলের জল পান, তাহলে কিন্তু পেট কিন্তু ঠিক হবে না। আর এই পেট রুট পেশেন্টের কলেরা যদি হয়ে যায় না, তোমাদেরকে মরতে হবে। এখন গ্রামের মোড়ল সে আসছে সামনে,
যে ডাক্তার কি বলেন আপনি, আপনি জানেন এই পুকুর আমার বাপ ঠাকুর দাদা কেটে গেছে, তারা এখানে জল পান করেছে, তাদের স্মৃতি রক্ষার জন্য আমরাও পান করছি। এই পান করতে করতে যদি মরতে হয় মরবো, ঐতিহ্য ছাড়বো না। কথা বুঝতে পারছেন? এই মানুষের দশা বই। পেট কেন ঠিক করতে চাই, কিন্তু পুকুরের জল খাওয়া বন্ধ করব না। ঠিক সেভাবে আনন্দ লাভ করতে চাই, দেখি যে আগডুম বাগডুম আমরা যে উল্টা পাল্টা কাজ করছি তা আমরা বন্ধ করব না। তা করতে গিয়ে যদি মরতে হয় মরবো, তবু বন্ধ করবো না। এই মানুষের আজকাল এই মানসিকতা হয়ে গেছে। হ্যাঁ কিনা বলুন? প্র্যাকটিক্যাল সে সব কিছু ভালো চায়, কিন্তু আপনি ভালো পরামর্শ দেবেন শুনবে না, ও ওর হিসাবেই চলবে। তো যারা ইন্টেলিজেন্ট, সাধু সাধন মানে যারা ইন্টেলিজেন্ট ক্লাস অফ পিপল, তাদের কি উচিত? ভগবান কি বলেছে, ভগবানের শুদ্ধ ভক্তরা কি বলেন? ভগবানের শুদ্ধ ভক্তরা তার মন থেকে কিছু বলেন না, শাস্ত্র থেকে বলেন। তো এইখানে লেখা আছে যে একটা ঋষির পুত্র, ঋষি পুত্র একটা খুব সুন্দর পুষ্প উদ্যানে, তার নাম হচ্ছে মাধব। তার নাম কি? ঋষিপুত্রের নাম মাধব। শিয়াল ছেলে, ঋষিপুত্র, তো সেও সাধন ভজন করে একদিন ঋষি হয়ে যাবে। তো সে গিয়ে ওই পুষ্পোদ্যানে খুব মানে মেডিটেশন করছেন, ধ্যান করছেন, সিভিয়ার অস্টারিটি মানে কঠোর তপস্যা করছেন। আর সে এত হ্যান্ডসাম আর এত কঠোর তপস্যা করছে, তার তপস্যা দেখে স্বর্গের ইন্দ্র ভয় পেয়ে গেছে। তো সে ইন্দ্র জানে যে যে ভালো তপস্যা করে, সাধন ভজন করে, যজ্ঞাদি করে, ভগবান তাকে পারে ইন্দ্র বানিয়ে দেবে। তো এ যা তপস্যা করছে, হয়তো আমার টান শেষ হওয়ার আগেই ভগবান একে বানিয়ে দিতে পারে। এরকম ইন্দ্রের একটা মানে একটা মানসিকতা আছে। এর অনেক ঘটনা আছে এর জীবনে। তো সে কি করেছেন, ওই স্বর্গ থেকে যারা ডান্সার, ডান্সার মানে যারা নাচে, তারা কারা? অপ্সরা। তো মঞ্জুষা নামে একটা অপ্সরাকে পাঠিয়ে দিয়েছে, ওকে একটু সর্বনাশ করে দিয়ে আসো না। কেন যদি ধ্যান ভঙ্গ করে নষ্ট করে দেয়, তাহলে আর সম্ভাবনা নেই এখানে আমার প্রশ্নে আর, এই জন্য পাঠিয়েছে। তো এসে ওই জঙ্গলের ভিতরে নমস্মণি ছিলেন, নমস্মণি এবার পাওয়ারফুল। তো ওই অপ্সরা এসছেন, কাছে যেতে পারছেন না, দূরে থাকছেন, সুযোগ নিচ্ছেন যখন সুযোগ পাবো। তো মুনির ভাই তারপরে একদিন সুযোগ পেয়েছে, মানে গিয়েছে, গিয়ে ডান্স করা শুরু করছে। তার যা কাজ, এমন জমুর জমুর নাচ, ওই পায়ে যেন কি বাজে ওগুলো, নুপুর, নুপুর, আর নুপুর, আর হাতের ভিতরে এরকম চুরি নিয়ে আসছে, আর ওরা নাচছে, কিনকিন করে আওয়াজ হচ্ছে। কতক্ষণ আর ধ্যান থাকে বলুন? ধ্যান গেছে ভঙ্গ হয়ে, দেখছে क्या बात है, ध्यान जिसके लिए कर रहा था तो बिजली भी। তখন এই গেল ওর প্রতি আকৃষ্ট হয়ে ও এর প্রতি আকৃষ্ট হল, তারপরে যা হওয়ার হচ্ছে। এইভাবে মোর দ্যান 56 ইয়ার্স, 55-56 বছর ধরে তারা এইভাবে জীবনযাপন করছে। এখন ওই মন্দুষা সে ভাবছে যে কি রে ভাই, আমি তো তার সঙ্গে বসবাস করার জন্য আসি নাই, আমাকে তো টেম্পোরারি সার্ভিস দিয়েছে ইন্দ্র, আর এই বেটা দেখছি একটু ভুলেই গেছে আমাকে নিয়ে সংসার করতে চাচ্ছে। তো 56 বছর পরে ওই মন্দুষা বলছে যে প্রভু, ব্যাস আমার প্রতি আপনি আকৃষ্ট হয়ে গেছেন, আপনার তো মেইন বিজনেস বন্ধ হয়ে গেছে, সাধন ভজন করেন, বয়স বাড়ছে, এই কথাটা যখন বলেছে, তখন এই মণিপুত্রের চৈতন্য উদয় হয়েছে। চৈতন্য উদয় মানে তখন জ্ঞানটা হয়েছে, আরে তাই তো, তার মানে আমি তো সাধন ভজন করেছিলাম ঠিক মতো, তা আমার এই পরিণতি কেন হলো? তুই প্রেম अभी चेंज हो गया, क्या हो गया? ভাষা চেঞ্জ হয়ে গেছে, আওয়াজ চেঞ্জ হয়ে গেছে, তোর জন্য এটা হয়েছে। অতএব এই মুনি যারা না, মুনি আর ভক্ত কিন্তু আলাদা, মুনি ঋষি আর ভগবানের ভক্ত আলাদা। মুনিরা সামান্য
সামান্য কারণে দিবে ঝেড়ে অভিশাপ। ভগবানের ভক্তরা সহনশীল হয়। তো যখনই আইডেন্টিফাই করেছে ইউ আর দ্য কজ অফ মাই ডিস্ট্রাকশন, অল ডাউন, তখন কি করেছে? অভিশাপ দিয়ে দিয়েছে। কি অভিশাপ? তুই ভূতের থেকে কোটি গুণ খতরনাক। কি বলেন তো? পিশাচ। পিশাচ। পিশাচ এটা করেছে। আর এই যে 56 বছর ধরে নিজের সাধন ভজন করেনি, অনেক পাপ করেছে না, তো এর অবস্থা খারাপ। তো পিশাচ হয়ে গেছে, আর এই তো পাপী হয়ে গেছে। এ ওর বাবার কাছে গিয়ে, ওই বাবা, এই ছেলেটার বাবার নাম ছিল চ্যাবলমণি। কি নাম? চ্যাবলমণির কাছে গিয়ে বলছে, বাবা পিতাশ্রী, সরি, আমাকে তো ভজন করতে পাঠিয়েছিলেন, আমার তো এই হয়ে গেছে, আমি এখন কি করব? তখন উনি বলছেন, আচ্ছা ऐसा बात है, এই যে চৈত্র মাস আসছে সামনে, এই চৈত্র মাসে যে একাদশীটা আসছে তার নাম হচ্ছে পাপ মোচনী। এইটা ভালো করে পালন কর, তুই পাপ থেকে মুক্ত হয়ে যাবে। আর ওদিকে এই মণিপুত্র মাধব, মঞ্জুষা ওকে যে অভিশাপটা দিয়েছিল, অভিশাপটা পাওয়ার পরে সাথে সাথে বলেছিল, এই অভিশাপ থেকে, ওই পিশাচ জনি থেকে, শরীর থেকে আমি কি করে মুক্ত হব সেটা বলে দেন। তখন কি করলো সে? অন্যান্য ঋষিদের সঙ্গে পরামর্শ করে তাকে বলে দিল, এই চৈত্র মাসের এই পাপ মাসে কি মহিনী পাপ মোচনী একাদশী পালন করলে মুক্ত হবে। তখন ওই পিশাচী আর এই ভ্রষ্ট চরিত্র, এই দুজন এই একাদশী পালন করে পাপ থেকে মুক্ত হয়েছিল। এই হলো এর মাহাত্ম্য। আর এইটা শুনে জগতের মানুষ ভাবে, আরে মেরা জিন্দেগি তো সাথে পুরা মিল है। তখন মানুষ ভাবে কি আমার জীবনের সাথে এই কাহিনী পুরো মিল আছে, আমি এটা পালন করি, ভালো, খুব ভালো। কিন্তু তাতে ভগবত ভক্তি লাভ হবে না। ভগবত ভক্তি যদি আমরা টার্গেট করি, সেই ভগবত ভক্তিকে যদি টার্গেট করি, তখন কি হবে? এই একাদশীর নাম কি কি হবে জানেন? তখন একাদশীর নাম হবে মাধব তিথি। কি নাম? জোরে বলুন। মাধব তিথি। তুমি বলো জোরে। মাধব তিথি। তার মানে এই তিথির মেইন উদ্দেশ্য মাধব চিন্তা, মাধব ধ্যান, মাধব সেবা। ব্যাস, এই জন্য এটা মাধব তিথি নামে পরিচিত। আর এইটা যদি উদ্দেশ্য করে আমি কৃষ্ণ চিন্তা করব, ধ্যান করব, সেবা করব, জপ করব, শ্রবণ করব, তখন এই ভাবনা থেকে, এই মানসিকতা থেকে, এই ভক্তিমূলক আচরণ থেকে তার হৃদয়ে ভক্তি লাভ হবে। সেই জন্য এই একাদশী তিথির আরেকটা নাম হচ্ছে ভগবতী জন্মদিন। কি নাম? ভগবতী জন্ম। মাধব তিথি ভগবতী জন্মদিন, পরম আদরে বলি। সাধারণত আমাদের কি হয়, একাদশীর একদিন আগে থেকে যখন আমরা শুনি কালকে একাদশী, আমরা ভয় পেয়ে যাই না, কি রে, তো মনে হয় প্রতি সপ্তাহে সপ্তাহে আসছে, তখন আমরা ভয় পেয়ে যাই। কিন্তু যারা ভগবানের ভক্ত, তারা কি করে, একাদশী দিন আসিস খুব খুশি হয়। কেন? এই দিনে আমরা ভগবানের চিন্তা, ভগবানের কাছে আমরা খুব ঘনিষ্ঠভাবে থাকতে পারবো। সেজন্য পরম আদরে বলি, বলি মানে ওয়েলকাম করা, বলি মানে গ্রহণ করা। এই একাদশী তিথিকে আদরের সাথে, অত্যন্ত আদর সম্মানের সাথে এটা গ্রহণ করে। কেন? এই তিথিতে তিনি বেশি আধ্যাত্মিক লাভবান হতে পারে। তো এই হলো মূল জিনিস। সুতরাং আমরা যদি এই উদ্দেশ্য নিয়ে যদি আমরা করি, তখন একাদশী পালনটা আমাদের সার্থক হবে। আর এই একাদশী পালন করলে আপনার পাপ অটোমেটিক্যালি নষ্ট হয়ে যাবে, ওটা টার্গেট করার দরকার নেই। আর একটা কাহিনী বলে আমি শেষ করি, তারপরে প্রশ্ন উত্তর। ভগবানের একজন শুদ্ধ ভক্ত হচ্ছেন যমরাজ। যমরাজ কাজটা খুব ডেঞ্জারাস, মার পিট, জ্বালা পোড়াও, এই তার কাজ। কিন্তু উনি কিন্তু খুব প্রেস্টিজিয়াস ব্যক্তি। উনি ভগবানের একজন শুদ্ধ ভক্ত, উনি ভগবানের একজন শুদ্ধ ভক্ত। আচ্ছা, আমাদের ভাগবতমে 12 জন মহাজনের নাম আছে। ভাগবতমে কতজন নাম আছে? 12 জন। তার মানে তারা আধ্যাত্মিক অথেন্টিক ব্যক্তি।
সে 12 জন মহাজনের নাম কে কে জানেন? হাত উঠান। বলো, আদিত্য ভূষণ আদি হিসাবিত কি সেই 12 জনের নাম? স্বয়ম্ভু, নারদ, শম্ভু, কুমার, চতুষ্কুমাররা, কপিল দেব, মনু, প্রহ্লাদ মহারাজ, জনক রাজা, ভীষ্ম, বলি মহারাজ, আর হলো সুখদেব গোস্বামী। আর আমি যমরাজ বলছেন, আর যমরাজ। আমি। এই 12 জন হল, এগুলি বলে মহাজন। কি বলে? মহাজন। সারা রাত চলে, হ্যাঁ ট্রেন। 12টা একটা পর্যন্ত চলে। তো এই যে মহাজন, এই 12 জনের ভিতরে একজন কি? যমরাজ। যে মহাজন মানে কি? মহাজন মানে অনেক টাকা পয়সা, এই জন্য না। মহাজন মানে যে ভক্তি খুব বেশি, অনেক ভক্তি। ভক্তি হচ্ছে সবচেয়ে দামি ধন, যে ধন দিয়ে কৃষ্ণকে কেনা যায়। আর দুনিয়ার কিছু দিয়ে কেনা যাবে না, শুধু ভক্তি দিয়ে কেনা যায়। সেজন্য ভক্তি যার কাছে আছে তাকে সবচেয়ে রিচ পার্সন বলা হয়। আর রিচ পার্সনকে ভালো বাংলায় বলা হয় মহাজন। কি বলে? মহাজন। তো এই 12 জনের ভিতরে একজন হচ্ছে যমরাজ। আর যমরাজের কাজটা হচ্ছে খুব ডেঞ্জারাস। সেই জন্য উনি অন্যান্য মহাজনের সঙ্গ করতে পারেন না, কারণ ওতে খুব ইনভলভ থাকতে হয়। তা উনি একদিন ভগবানকে রিকোয়েস্ট করেছেন, কৃষ্ণকে, প্রভু আমি তো যেতে পারছি না, আপনার সেবা আপনি যা দিয়েছেন আমি এটা নিষ্ঠার সাথে পালন করার চেষ্টা করছি। তা আমি তো না আপনার কাছে যেতে পারছি, না অন্য সাধুদের কাছে যেতে পারছি। আপনি যদি একবার কৃপা করে আমার কাছে আসেন, তাহলে আপনার দর্শন, আপনার সেবার একটু সুযোগ আমি পাবো। তো কৃষ্ণ বলেছেন, ইয়েস শিওর, হবে সেটা। তো একদিন কি করেছেন, কৃষ্ণ ওই যমরাজের জমালয় গিয়েছেন। তো ওনার যে অফিস আছে, যেখানে উনি বিচার করেন, সেখানে বসে কৃষ্ণ আর যমরাজ কথাবার্তা বলছেন। খুব কথা হচ্ছে। কি কথা? হরি কথা। যমরাজ কৃষ্ণের গুণকীর্তন করছেন আর কৃষ্ণ সেটা শুনছেন, আর কি অ্যাফেয়ার্স গুলো কিভাবে হচ্ছে এগুলো চিন্তা করছেন। হঠাৎ করে কৃষ্ণ শুনলেন খুব করুণ কান্না, হাউ মাউ করে খুব কাঁদছেন, বাঁচাও, এরকম করছে। কৃষ্ণ যমরাজকে বললেন, হোয়াটস হ্যাপেন্ড? কি হলো? আওয়াজটা করতে গেছে। তো যমরাজ বলছে, বাবু এই অফিসের পাশে 21 নাম্বার নরকটা আছে। কয়টা নাম্বার? 28 প্রকারের নরক, 21 নাম্বার নরকটা এখানে আছে। তো তার মানে বলে, হ্যাঁ, তার মানে হলো ওইখানে অনেক বড় বড় কড়াইতে তেল জ্বালানো হচ্ছে। যেমন জিলাপি ভাজার জন্য তেল জ্বালাতে হয় না, টকবক করে বলে এটা পুরি ভাজা। হ্যাঁ, ওই তেলটা যখন ভালো গরম হয়, তখন ওখানে না পুরি, না পরাটা, না জিলাপি, কিচ্ছু ছাড়ে না। ওই পাপি গুলো চুরির মোট ধরে ওই প্রথম পা দুটো এটুকুন দেয়। আর গরম তেল যদি কিছু পায়, ওদের তো উৎসব হয় না, দেখবে কিরকম ধরে এরকম ওই একটু একটু দিচ্ছে আর এরকম চিল্লাচ্ছে, মানে এটা 21 নাম্বার নরক। পুরোটা একসঙ্গে দেবে না কিন্তু, আর ওই পুরোটা দিলেও ধীরে ধীরে দেবে, পুরোটা দিলেও ওই ব্যক্তি মরবে না। কেন জমালায় যাদেরকে নিয়ে যায়, তখন এই শরীরটা থাকবে না। ওইখানে গিয়ে যেমন উকিল যারা আছেন, অ্যাডভোকেট অথবা ব্যারিস্টার, ওরা যে জামা কাপড় পরে আনন্দে যায়, যে জামা কাপড় পরে কোর্টে যায়, হাই কোর্ট বা সুপ্রিম কোর্ট বা সিভিল কোর্ট, যেখানে যায়, ওই জামা কাপড়ের উপরে একটা জামা কাপড় পরতে হয়, জানেন? ওটা হচ্ছে ওদের অফিসিয়াল, কি বলে ওটাকে, গাউন না কি বলে, গাউন বলে। ওটা হচ্ছে ইউনিফর্ম। ওটা না পড়লে উকিল হিসেবে ওকে গণ্য করা যাবে না, অ্যাটলিস্ট ওরা কোনো ওখানে থাকবে। তো ঠিক সেই রকম এইখান থেকে যখন কোনো পাপী ওখানে যায়, তখন ওখানে